কখনো কি শুনেছেন 2 টুকরা মাংসের জন্য কারো 5 বছরের সংসার জীবন ভেঙে যেতে? করার মতো বিষয় হলো এটাই আমার জীবনে ঘটেছে। সুখ দুঃখ মিলিয়ে 5টা বছর সংসার জীবন পার করছিলাম। অনেক অপমান তুচ্ছ-তাচ্ছিল্যতা আমি মুখ বুজে সহ্য করে এই 5টা বছর সংসার করছিলাম। ছিল বন্ধের দিন, শ্বশুর বাড়িতে পোলাও মাংস সবকিছু রান্না করা হয়েছে। সময় সবাই আগে খেয়ে নিয়েছে, ওই যে আমি বাড়ির বউ, তাই আমাকে পরে খেতে হবে। খাওয়ার পর পাতিলে 2 পিস চর্বির টুকরা ছিল, ওইটাই আমার শাশুড়ি আমার পাতে দিয়েছে। কোনো কিছু না বলে ওইটা দিয়েই আমি ভাত খেলাম। খেতে হঠাৎ দেখলাম আমার ননদের ছেলের পাতে 2 টুকরা মাংস। 2 টুকরো মাংস কেউই খাবে না, ডাস্টবিনেই ফেলে দেওয়া হবে। বললাম ডাস্টবিনে না ফেলে ওই 2 টুকরা মাংস আমি খেয়ে নেই। টুকরা মাংস খাওয়ার পরে আমার শাশুড়ি এটা দেখতে পেয়ে সে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় আমার চুলের মুঠিতে হাত দিয়ে বলল, তোর এত বড় সাহস, তুই মাংসের টুকরা এই পাত থেকে খেয়েছিস, কাকে জিজ্ঞেস করে তুই খেয়েছিস? আমি কোনো কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম, শুধু কান্না করতেছিলাম। তখন কিন্তু আমার জামাইও ছিল, সে খুব মা ভক্ত ছিল, তাই মা যেটা করবে সেটাতে সে কখনোই প্রতিবাদ করবে না। একটাবার প্রতিবাদ করে কোনো কথা না বলে ঘর থেকে বের হয়ে চলে গেল। এদিকে 2 টুকরা মাংস খাওয়ার অপরাধে আমার শাশুড়ি ঘরের যত কাজ আছে সব করালো, অকথ্য ভাষায় গালিগালাজ করলো। আমার বাবা মা তুলে অনেক গালি দিল। এবার সত্যি আমি মুখ বুজে আর সহ্য করতে পারলাম না। যখন আমার বাবা মা তুলে গালিগালাজ করলো, আমিও তর্কে জড়িয়ে গেলাম। তর্ক করা দেখে আমার শাশুড়ি আরো বেশি রাগান্বিত হয়ে গেল। সে তার ছেলেকে ফোন দিয়ে ঘরে নিয়ে আসে। সে আমার হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে বলল বাবার বাড়িতে চলে যেতে। বাবার জন্য আমার স্বামী কোনো প্রতিবাদ বা কোনো কথা বা আমাকে আটকালো না। আমি সোজা কান্না করতে করতে আমার বাবার বাড়ি চলে গেলাম। বাড়িতে আমার সৎমা ছিল, আপন মা মারা গিয়েছিল আমার বয়স যখন 6 বছর। মায়ের লাথি কুতু খেয়েই আমি বড় হয়েছি। এই নরক যন্ত্রণায় আবার আমাকে পড়তে হলো। দেখার পর আমার ভাই ভাবি আমার সাথে অনেক বেশি দুর্ব্যবহার করতে থাকলো। দিনের মধ্যেই আমার শ্বশুর বাড়ি থেকে কাগজ পাঠালো ডিভোর্সের, যেন আমি সাইন করি। অপরাধ আমার ছিল? 2 টুকরা মাংস আমি না বলে খেয়েছি, এটাই কি আমার অপরাধ ছিল? আমার শাশুড়ি আমার সাথে খারাপ ব্যবহার করেছে, কিন্তু দুঃখ একটাই, সেটা হচ্ছে আমার স্বামী আমার বিপদে পাশে ছিল না। আর এই দুর্বিষহ যন্ত্রণাময় জীবন নিয়ে আমি কোথায় যাব? ওটা যেই আপুর জীবনে হয়েছিল সেই আপু তার নাম গোপন রাখতে বলেছে। সত্যি কথা কি জানেন আপুরা, যেই সন্তান তার মায়ের বেশি ভক্ত সেই সংসারে কিন্তু স্ত্রীর কোনো মূল্যায়ন থাকে না। আজ এরকম অহরহর ঘটনাই ঘটতেছে আমাদের চোখের সামনে, হয়তো বা ওইরকম ভাবে আসে না, কিন্তু খোঁজ নিয়ে দেখেন এরকম অনেক ঘটনাই কিন্তু অনেক মেয়েদের জীবনে ঘটে থাকে। সামান্য কাপড় নিয়ে, সামান্য খাবার নিয়ে কথা কাটাকাটি হয়ে সংসারে বিচ্ছেদ চলে আসে। এই বিচ্ছেদের পিছনে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে শাশুড়িদের অবদানই বেশি থাকে। শাশুড়ি যদি বউকে তার মেয়ের মতো মনে করতো তাহলে কখনো এরকম দিন কোনো মেয়েকে দেখতে হতো না। আপু যদি জীবনের গল্প কারোর সাথে শেয়ার করতে চান অবশ্যই বাংলাতে লিখে আমাকে ইনবক্স করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।